অলস পড়ে আছে মাছ ধরার নৌযান। বঙ্গোপসাগরে সকল প্রকার মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগেই উপকূলে ট্রলার নোঙ্গর করেছেন জেলেরা। প্রতি বছর বাংলাদেশের সমুদ্র সীমায় ইলিশ মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও ভারতীয় জেলেরা বাংলাদেশের সীমানা থেকে মাছ ধরে নিয়ে যেত। এবার ভারতেও নিষেধাজ্ঞা থাকায় মাছের উৎপাদন বাড়বে বলে মনে করছেন বাংলাদেশি জেলেরা। ভারত অভিযান আমাকে বাংলাদেশে অভিযান, এখন মাছ ভারতের কোনো জায়গা আমাকে বাংলাদেশের সাগরায় মাছ ধরতে পারবো না। সরকার দুনো দেশ অভিযোগ দিয়ে ভালো করছে, ইন্ডিয়ার বাংলাদেশের তো মাছ ধরে নিতে পারবো না, আমরাও ধরি না, হেরাও ধরে না। সরকার অনেক ভালো কাজ করছে। একসাথে হওয়াতে ভালো হয়েছে। দোনো দেশে অভিযান চলতেছে, মাছ ধরলে দোনো দেশে আবার অভিযান শেষ হইলে একসাথে ধরবো। তবে নিষেধাজ্ঞা চলাকালে সরকারের পক্ষ থেকে যে খাদ্য সহায়তা দেওয়া হয় তা দিয়ে পরিবার নিয়ে 2 মাস চলা কঠিন বলে দাবি তাদের। ভারতের মাছ হিয়ারা অভিযান দেওয়া না, আমাদের দেশে অভিযান নিয়েছে, হিয়া দেশে অভিযান নিয়েছে, ইয়াতে আমরা খুশি। সরকার অরিজিনাল জেলে জেলে ছায়া যদি চাল দেয় তাতে আমরা আরো খুশি। সরকার যা জেলেদেরকে সাহায্য উপাদান করে সেটা জেলেরা পায় না। যদি জেলেরা এটা পায় তাহলে জেলেদের জন্য ভালো হবে। ভোলাই সমুদ্রগামী জেলেদের সংখ্যা 65,000। এ সময় তাদের মাথাপিছু 58 কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার, জানিয়েছেন স্থানীয় মৎস্য বিভাগ। সামুদ্রিক মৎস্য সম্পদের বংশবৃদ্ধির জন্য এবং প্রজননের সুনিশ্চিত করার জন্য কিন্তু 15 এপ্রিল থেকে 11 জুনে 58 দিন নির্ধারণ করেছে। নিষেধাজ্ঞা চলাকালীন কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগের টাস্কফোর্স সমুদ্রে টহল কার্যক্রম পরিচালনা করবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।